লাখো কণ্ঠে স্লোগান উঠেছে আমাদের বাংলার জাতির পিতা মওলানা ভাসানী। সময়টা ১৯৭১ সালের ৯ মার্চ। পল্টন ময়দানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এ সমাবেশে ঢল নেমেছিল লাখ লাখ মানুষের। জাতির অভিভাবক হিসেবে গণমানুষের মনে ভাসানীর স্থান কতটা গভীর তার অন্যতম প্রমাণ বিশ্বখ্যাত বার্তা সংস্থা এপির এই ভিডিও। মওলানা ভাসানী ৯ মার্চে এই পল্টন ময়দানে থেকে ঘোষণা দিলেন। জনগণ বলছিল জাতির পিতা মওলানা ভাসানী জিন্দাবাদ, এই স্লোগান সেদিন উঠেছিল। ওই সব মিটিং থেকে মওলানা ভাসানী বলছেন, মজিবর আর তুমি আলোচনায় যেও না, এখন এক দফা এক দাবি, আবারও স্বাধীনতা স্বাধীনতা। ৬৯ সালে রাশেদ খান মেনন বক্তৃতা দিচ্ছে যে এখন বক্তৃতা রাখবেন জাতির পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো ৬৯-এ জাতির পিতা আমাদের আরেকজন ছিল, ৭২ সালে জাতির পিতা বদলে গেল। ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানকে সালাম জানানোর মাধ্যমে বিদায়ের কথা বলেছিলেন তিনি। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম লীগের বিকল্প রাজনীতি তিনিই শুরু করেছিলেন বাংলায়। পাকিস্তান সৃষ্টির আগে আসামে সংখ্যালঘু বাঙালিদের অধিকার আদায়ে অগ্রসেনানী ছিলেন তিনি। এ জনপদে শিক্ষার দিকপাল ভাসানী। পদ্মার পানির দাবিতে ঐতিহাসিক লং মার্চের নায়ক তিনি। সাধারণ মানুষের জীবনের খরতাপে বটবৃক্ষের মতো ছায়া ছিলেন মওলানা ভাসানী। ভাসানীর সংগ্রামমুখর জীবন ফুটিয়ে তুলে জয়নুল এঁকেছিলেন ছবি। অনেক কবি লিখেছেন বিখ্যাত সব কবিতা। ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও অর্থ বৈভব টানেনি ভাসানীকে। রাজনীতিকে শুধু বৈষয়িক দৃষ্টিতেই দেখতেন না তিনি। ভক্তরা তাকে শ্রদ্ধা করে পীরের মতো। পালনবাদ বা রুবুবিয়াত নামের আধ্যাত্মিক দর্শনের প্রবর্তক ভাসানী। সব ধর্ম বর্ণের মানুষের কল্যাণের এই রাজনীতির প্রভাব ছড়িয়েছে সারা বিশ্বে। পরনে একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, মাথায় একটা তালের টুপি, এই ড্রেস নিয়ে সারা পৃথিবী চষে বেরিয়েছেন। মাও সেতুং তার বন্ধু ছিলেন, ফিডেল কাস্ট্রো তার বন্ধু ছিলেন, বার্ট্রান রাসেল তার কাছে ছুটে আসছেন, নাজিম হিকমত, তারপরে পাবলো নেরুদার, সবাই মওলানার কাছে ছুটে এসেছে। স্বাধীন বাংলাদেশের রাজনীতির দিকপালদের সবাই ছিলেন তার স্নেহধন্য। নির্বাচনের মাঠের ধানের শীষ ও নৌকা প্রতীকের প্রবর্তকও তিনি। মওলানা ভাসানী তার ন্যায় নীতির আদর্শে ছিলেন অবিচল। এজন্য তিনি নিজের গড়া দল আওয়ামী লীগও ছেড়ে দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্য সরে দাঁড়িয়েছিলেন ৭০-এর নির্বাচন থেকে। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমরা যে বাংলাদেশটায় বাস করছি, এই বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম স্থপতি এবং প্রথম স্বপ্নদ্রষ্টা। ৭১-এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার পর নিজের শিষ্য শেখ মুজিবুর রহমানের সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ৭৪-এর অনেক আগেই ভাসানী বুঝেছিলেন দুর্ভিক্ষ আসছে। সরকারের নীতির প্রতিবাদে তাই ৯০ পুরনো বয়সেও অনশন করেছিলেন, নেমেছিলেন ভুখা মিছিলে। ১৯৭৬ সালে ইন্তেকাল করেন বাংলার রাজনীতির মুকুটবিহীন সম্রাট মওলানা ভাসানী। রাজনীতির কুটচালের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তার অবদান ও মহত্ব নিয়তই জাগরুক থাকবে এই জনপদের বাসিন্দাদের মনে। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।